সূচনা লগ্নেই সেই আগস্ট মাসেই আমরা ছাত্রলীগের বিচার দাবি করেছিলাম এবং আওয়ামী ফেসিবাদদের বিচার দাবি করেছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, 1 বছর অতিবাহিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটা লিস্ট পাবলিশ করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের, তাও সেটি খুবই ক্ষুদ্র পরিসরে। আর তারা লিস্ট প্রকাশ করার মতো তারা সাহস দেখাচ্ছে না। আর আরেকটি বিষয় আজকে স্পষ্ট করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা তাদের আচরণে এতটাই ক্ষুব্ধ যে তারা আজকের দিন পর্যন্ত নীল দলের একজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। শত শত নীল দলের শিক্ষক রয়েছে যারা স্টিল নাও বাংলোতে অবস্থান করছে এবং নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং নির্বিঘ্নে আওয়ামী লীগদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছে এবং তারা প্রকাশ্যে বিবৃতি দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। এবং আমরা বিগত 2024 সালেই আমরা মিডিয়াতে বলেছিলাম যে আমরা লক্ষ্য করছি যে ফুলার রোডে যে বাংলোগুলো রয়েছে প্লাস বিভিন্ন জায়গায় নীল দলের শিক্ষকদের যে বাংলো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষার্থীদের বারবার রাতের বেলা যাতায়াত করতে দেখা যায়। এরা কারা? তো আমরা কিন্তু বারবার বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে ছাত্রলীগের দোষরা এখন পর্যন্ত সক্রিয় রয়েছে। আপনি আজকে একটা বিষয় লক্ষ্য করেন যে একটা বিষয় ভাইরাল হলো যে নাহিদ ইসলামের সাথে আমরা ছাত্রলীগের একজনকে দেখলাম সে এনসিপি করছে। পরবর্তীতে তার নেতৃত্বে এবং জামাতের একজন নেতার নেতৃত্বে হেলমেট পরিহিত অবস্থায় মাস্ক পরে তারা আওয়ামী লীগের মিছিল করছে। এটা দ্বারা প্রমাণ হয় আমরা যে দীর্ঘদিন অভিযোগ করে আসছি তার প্রতিফলন কিন্তু লক্ষ্য আমরা পাচ্ছি। অর্থাৎ এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এই এনসিপি জামাতের আশ্রয় খুঁজছে তারা এবং আশ্রয় পেয়েছে, তার প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আমাদের দলে কেউ যদি অনুপ্রবেশ করে থাকে ছাত্র দলে, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। তো এইভাবে ফেসিবাদের পুনর্বাসন হয়েছে, অবশ্যই শঙ্কা রয়েছে, কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র সমাজকে আশ্বস্ত করতে চাই। ছাত্র সমাজ 2024 সালে যেভাবে নেতৃত্ব দিয়েছে, এই ছাত্র সমাজ এখনও জাগ্রত রয়েছে। এই ছাত্র সমাজের পাশে ছাত্রদল সর্বাত্মকভাবে রয়েছে। যদি ছাত্রলীগ দ্বারা আমাদের একজন সাধারণ শিক্ষার্থীর উপর আঘাত আসে, সবার আগে রুখে দাঁড়াবে বাংলাদেশ জাতীয় ছাত্র। আরেকটা প্রশ্ন হলো, আমরা কালকে দেখেছি, গত কয়েকদিন যাবত আমরা দেখতেছি সচিবালয় ছাত্রলীগ নামদারি ঢুকে গেছে এবং সেই সাথে মাইলস্টোন কলেজের সামনেও তারা আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেখানে আমরা ছাত্রলীগের কয়েকজনকে দেখি। এগুলো তো আমরা বারবার বলে আসছি, এগুলো যদি আপনি বিচারের আওতায় না নিয়ে আসতে পারেন এবং এগুলো নিয়ে যদি রাজনীতিকরণ করেন, যেগুলো ইতিমধ্যে জামাতে ইসলাম এবং এনসিপির বিরুদ্ধে অভিযোগ আসছে, তো এগুলো যদি সুষ্ঠু সুরাহা করতে না পারেন, আন্তরিকভাবে ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার আওতা না নিয়ে আসতে পারেন, অবশ্যই তারা আগামীতে আরো বড় হুমকি হবে এই দেশের জন্য, ছাত্র সমাজের জন্য। আমরা বারবার বলে এসেছি, এখনো আহ্বান জানাচ্ছি, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে, দয়া করে এখনো আপনারা আন্তরিক হন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের যারা দোষর ছিল, যে সকল নীল দলের আওয়ামী শিক্ষক দোষর হিসাবে কাজ করেছে, দয়া করে তাদের বিরুদ্ধে সোচ্চার হন। আমরা আবারও কর্মসূচি পালন করব। আমাদের বেশ কিছু কর্মসূচি চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার ছাত্রলীগের বিচারের দাবিতে এবং এই শিক্ষকদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করেছি। আমাদের জুলাই আগস্টে বেশ কয়েকটা আরও 2-3টা প্রোগ্রাম রয়েছে। তারপর আমরা আবারও এই ছাত্রলীগের বিচারের দাবিতে আমরা মাঠে নামব।